1, 2, 3, go! চলে এলাম আবারও তোমাদের সাথে আমাদের ঈদের ব্লগ শেয়ার করার জন্য। এবারে ঈদের দাওয়াত হচ্ছে আমাদের বাসায়। তো সবাই যেহেতু আসবে ছবি তোলার জন্য আমি আলাদা করে হচ্ছে একটু সাজিয়ে নিয়েছি। বলেছিলাম যে আমি রোজার যেই সাজটা রেখেছিলাম সেটা পরিবর্তন করে ঈদের জন্য আবার একটু ভিন্নভাবে সাজিয়েছিলাম। তো সেটাই এখন সেট করলাম। বুড়ি মাম্মিকে না বলে কোথায় গেছে মা? ডাইনিং টেবিলের পুরো সাজটাই একদম চেঞ্জ করে ফেলেছি, কারণ যেহেতু এবার অনেক বেশি মানুষ হবে, যাতে কারো বসে খেতে সমস্যা না হয় এজন্যই টেবিলটা আমি রেডি রেখেছি। তো এই তো একদম আর কি সিম্পল আগের মতোই, শুধু চাঁদটা আগের জায়গাতেই আছে ওটা রেখে দিয়েছি। আর কর্নারটাতে হচ্ছে ছবি তোলার জন্য আলাদাভাবে ব্যাকড্রপ সেট করে দিলাম। হেয়ার এবার গেস্ট আসার ঠিক দুদিন আগ থেকেই আমার কাজগুলো শুরু করেছি। গত রাত থেকে শুরু করলাম আর কি, কিছু রেডি করে আজকে বাকিটা। ঝাড়া মোছার পাশাপাশি আজকে আমি অনেক রান্নাবান্নাও রেখেছি। মেইন ফুড যেগুলো আমি সার্ভ করব বেশিরভাগ আইটেম আজই রান্না করে ফেলবো। যদি দুই একটা থাকে সেটা আগামীকাল অ্যাপিটাইজার আইটেমগুলোর সাথে একসাথে করে ফেলবো। তো এই হচ্ছে প্ল্যান। আমি বাসায় দাওয়াত করলে দেখা যায় সব কিছু একটা নোট করি, কোন দিন কাজে স্টার্ট করব, কবে কোনটা রান্না করব, কখন হচ্ছে সেগুলো আবার রেডি করে রাখবো। সেগুলার একটা লিস্ট আগে আমার সব কিছু লেখা থাকে, যাতে কাজগুলো মেসি না হয়। যেহেতু আমি একা একা করি, এভাবে লিস্ট করে ধরে ধরে করলে দেখা যায় যে আমার কাজের প্রেশারটাও কম হয়, খুব বেশি চিন্তা করা লাগে না, আবার কাজগুলোও অনেক সুন্দরভাবে গুছিয়ে করা যায়। Daddy cup. কাপকেক No. Cupcake over there. কিচেনে কি করে তোমার বল? Good doing. What is it doing? Mommy elephant, baby elephant. Yeah, there are two baby elephants. আজ পুরা সকাল থেকে এখন রান্নাবান্না আমি শুরু করব, দেখা যাক কতটা পেরে উঠি। মানে আমার নোটে যেহেতু লেখা আছে যে আজকে আমি কি কি করব, কি কি রান্না করব, সেই কাজগুলো সবগুলো আমার যখন সম্পূর্ণ হবে সেটাতে আমি আবার টিক দিয়ে রাখি। এতে করে আমি আর কি সবটা একদম টাইমলি করতে পারি। আর সব কাজের হচ্ছে পেছনে যদি একটু প্ল্যান করা থাকে, সেটা হোক ঘরে দাওয়াত কিংবা অন্য কোনো কাজ, আর সেটাই কিন্তু অনেক সুবিধা পাওয়া যায়, মানে কাজেও স্বস্তি পাওয়া যায়, আপনার খুব বেশি চিন্তা করা লাগে না। সামি স্কুল থেকে আসার পরে তাকেও আমি কাজে লাগিয়ে দিলাম যে ডিশগুলো একটু ডিশ ওয়াশারে দিয়ে দেওয়ার জন্য। যদিও একটু উল্টাপাল্টাভাবে দিচ্ছিল, কারণ সব সময় তো করে না, কোনটা কোথায় দেয় জানে না, পরে আবার দেখিয়ে দেওয়ার পরে ঠিকভাবে দিয়েছে। তো সেটাও আমার জন্য অনেক হেল্প হলো। তো এদিকে তো সারাদিন রান্নাবান্না করলাম, সেগুলা ঠান্ডা হওয়ার পরে এখন আমি সার্ভিং ট্রেগুলোতে, মানে ফুড ওয়ার্মারগুলোতে একবারে হচ্ছে সার্ভ করে আমি রেফ্রিজারেটরে রেখে দেই। এতে করে মানে যেদিন গেস্ট আসবে ওই দিন সার্ভ করতে আমার এক্সট্রা আর কি প্যারা পেতে লাগে না। তো যাই হোক, এভাবেই আসলে আমি কাজগুলো একে একে করে ফেলি। তো রাতের বেলা সব কিছু একদম খাবার দাবার গুছিয়ে রেখে এরপরে হচ্ছে আমি কোনটাতে কি সার্ভ করব সেগুলো আর কি সেট করে নিচ্ছিলাম। তোমরা সবাই জানো যে এই কাজগুলো আমি আগে ভাগে করে রাখি, এতে করে আমার খাবার সার্ভ করতে অনেক বেশি সুবিধার হয়। আজকে মোটামুটি সবগুলা রান্নাই আমার শেষ হয়েছে মেইন ফুডের। শুধুমাত্র একটা আইটেম বাকি ছিল, সেটা হচ্ছে ফিশ কোপ্তা, যেটা আমি আগামীকাল অ্যাপিটাইজার আইটেমগুলোর সাথে করে ফেলবো। ওটাই আগে শেষ করে এরপরে বাকি রান্নাগুলো আর কি ধরবো। এভাবেই আমি ভাগ ভাগ করে আর কি কাজগুলো করে ফেলি। এই যে দেখো কিচেনটা একদম রেডি খাবার সার্ভ করার জন্য, ঠিক এভাবেই থাকবে। তো আগামীকাল আসলে অত বেশি আমার জায়গার প্রয়োজন হবে না, যে কারণে আমি আজকেই সবটা রেডি করে রেখেছি। আর না হলে দেখা যাবে মানে গেস্ট আসার আগের দিন যদি অনেক বেশি প্রেশার লাগে, পরের দিন আসলে ওভাবে মানে এনার্জি পাওয়া যায় না, যে কারণে আমি ট্রাই করি এই সময়ের মধ্যে সব কিছু ডান করে ফেলতে।
এবার মোটামুটি অনেক গেস্ট আসবে, দেখা যাবে যে আর কি বাচ্চা তারপর বড় সব কিছু মিলিয়ে প্রায় 54 কি 55 পিপলের মতো হবে বাসায়। তো সেই অনুযায়ী আমি আর কি জায়গাগুলো সেট করে নিয়েছি। আমাদের এই যে এই পাশটাতেও হচ্ছে একটা আর কি খাবারের জন্য টেবিল চেয়ার এটা আর কি সেট করে দিলাম, যাতে একটু সবাই আরাম করে খেতে পারে। মানে যতজন মানুষ আসবে সেই পরিমাণ যদি একটু বসার জায়গা না থাকে তবে কিন্তু আসলে ভালো দেখা যায় না, বা যারা আসে তারাও একটা শান্তি যে ফিল করবে কোথাও যেয়ে সেটা কিন্তু হয় না। এজন্য আমি ট্রাই করি যাতে সবার বসার জায়গাটা অ্যাটলিস্ট ঠিক থাকে। সারাদিন কাজের পরে গোছানো রুম পেলে মানে তার থেকে শান্তির আর কিচ্ছু হতে পারে না ঘুমের জন্য। তো যাই হোক, এখন পরের দিন সকালবেলা আজকে নিচে নামার আগে জামাইয়ের জন্য কিছু কাজ রেডি করে দিয়ে যাই। সারাদিন তো আমিই কাজ করে গেস্ট আসলে, তাই না? জামাইয়ের জন্য আমার একটা কাজই রেডি থাকে, যেটা হচ্ছে কাপড় ইস্ত্রি করা। তো সেটা তার জন্য রেডি করে রেখে আসলাম। আগামীকাল আমরা এই কাপড়গুলো পরবো, ও স্টিম করে রাখবে। আর নিচে এসে মেয়েকে খাওয়ালাম, জামাইকে খাবার দাবার রেডি করে দিলাম। আর এখন রান্না বান্না এর পরেই শুরু করে দিয়েছি। প্রথমে ফিশ কোপ্তাটা বানালাম, তারপরে সাবুদানা ডেজার্টের জন্য মিল্কটা রেডি করেছি, ক্ষীর বানিয়েছি, এরপরে হচ্ছে ডিমের জর্দা করলাম, যেটা রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর এই যে সাবুদানা ডেজার্ট, যেটা রেসিপিও তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করেছি। তো এগুলা রেডি করে রেখে এরপরে চলে যাই সামিকে স্কুল থেকে আনার জন্য, মা মেয়ে দুজনে। তো ওর স্কুল খুব বেশি একটা দূরে না, হাঁটার পথেই। আমার হাজব্যান্ডের ওই টাইমে মিটিং থাকার কারণে আমরা যে আর কি নিয়ে আসি, আর না হলে দেখা যায় লাঞ্চ ব্রেকে যে ওই নিয়ে আসে। তুমি হেল্প করতে আসছো না ফাইট করতে আসছো? My hand. আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, সকাল থেকেই মেঘলা ছিল, পুরাই গ্লুমি একটা ওয়েদার ছিল। তো বৃষ্টি অবশ্য ওভাবে হয় নাই, তবে মেঘলা মেঘলা একটা ভাব ছিল। তো যাই হোক, সন্ধ্যার দিকে অনামিকাও আসে, তো আসাতে আমার হেল্প হয়। কথা বলতে বলতে দেখা গেছে অনেক কাজ করেছি। নুডলস করলাম, তারপরে হচ্ছে ভর্তা করলাম, আর এখন ক্ষীর ওকে নিয়ে আর কি রেডি করছি। তো এটা রেডি করে রেখে একদম সব কাজ আমার গোছানো শেষ, রান্নাবান্না শেষ, কিছু কাজ আজকের জন্য আছে আর আজকেই গেস্ট আসবে। তো আমার এই ছবি তোলার ব্যাকড্রপের এই জায়গাটাতে একটু চেঞ্জ এনেছি, কার্পেটটা আর কি পরিবর্তন করে দিলাম, রাউন্ড একটা কার্পেট দিয়ে দিলাম। এটা হচ্ছে লন্ড্রিতে দিয়ে দিলে ধুয়ে ফেলতে আর কি সুবিধার হয়, আর অন্য যেটা সেটা আমার ক্লিন করতে একটু আর কি কষ্ট হয়ে যায়, এজন্য আর কি চেঞ্জ করে দেয়া। আমরা আসলে ঘরে কেউ জুতা পরি না, যেহেতু আমার পুরা ঘর কার্পেট করা, মানে ক্লিন করতে অনেক বেশি টাফ হয়ে যায়। আসলে উডের ফ্লোর হলে যেটা হয় যে ক্লিন করাটা অনেক সুবিধার হয়ে যায়, গেস্টরা চলে গেলে সেটা মপস করে ফেললেই হয় ভ্যাকিউম করে। কিন্তু কার্পেটের বেলায় কিন্তু সত্যি অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর তার উপরে আমার আছে ডাস্ট অ্যালার্জি, যে কারণে তোমরা দেখবে যে আমি সবসময় আমার ঘরটা একটু চকচকে রাখার ট্রাই করি, যাতে আমার সমস্যা না হয়। আর বড়সড় পার্টির সময় দেখা যায় যে সবাইকে আস্ক করা যায় না, কেউ কেউ মাইন্ড করতে পারে, এজন্য আর কি তাই নিজের মতো করে করা, নিজের কাজের সুবিধা যেভাবে হয় ওটা আর কি ভেবে করা। তো যাই হোক, বাচ্চাদের সালামি একটা পর্ব রাখি আমি ঈদের জন্য, খুব বেশি কিছু না, তারপরেও এটা বাচ্চাদেরকে একটা আনন্দ দেয় যে আমাদের ঈদের যে হচ্ছে সালামি পর্বটা, এটা যাতে বাচ্চারা বুঝতে পারে, সেজন্য আমি এই জিনিসটা সবসময় রেখে থাকি। তো ওদের সালামির জন্য কার্ডগুলো রেডি করে রাখলাম। 20 থেকে 22 জন বাচ্চা হবে, আবার এক্সট্রাও কিছু টাকা রেখেছি যাতে দরকার পড়লে পরে ফিল আপ করে দেওয়া যায়। Wipe it. Yeah, so the dusty, everywhere dust. আমাদের গ্যারেজেও একটা বসার ব্যবস্থা রেখেছি, এখানেও 8 জন বসতে পারবে, সেরকম একটা আর কি চেয়ার টেবিলের সেট আপ দেওয়া আছে। প্রথমে আমরা চেয়েছি যে ব্যাকইয়ার্ডে করবো, এই জন্য কিন্তু ব্যাকইয়ার্ড একদম গাজি রেডি করে রেখেছিল ধুয়ে আর ক্লিন করে, যে ওখানে আমরা একটা বসার সেট আপ দিব। কিন্তু ওয়েদার হঠাৎ করেই খারাপ হয়ে যায়, মানে খারাপ বলতে মানে ঠান্ডা পড়ে যায় এরকম আর কি, অনেক ঠান্ডা থাকবে, যে কারণে আমরা আবার হচ্ছে গ্যারেজে বসার সেট আপটা দেই। আমার মা বুড়ি রেডি গেস্ট আসার জন্য, সবার আগে রেডি। Yeah. হ্যাপি তুমি? দেখি তো তোমার আউটফিট, একটু ঘোরো তো। উরে বাবা বুড়ি, একটু উম্মা দিয়ে দাও। মাশাআল্লাহ।
খাবার দাবার যেহেতু রেফ্রিজারেটরে ছিল, ওটা একটু আগে থেকে নামিয়ে রাখলে, মানে বিকেলের দিকে নামিয়ে রাখলে ঠান্ডাটা ছাড়লে পরে ওয়ার্ম করতে সুবিধা হয়। তো সেটা সব কিছু আমরা সার্ভ করে দিয়ে এরপরে সিয়ারাকে আগে রেডি করি, এরপরে আমি ঝটপট রেডি হয়ে নিয়েছি, যদিও দেখে কিন্তু বোঝা যাচ্ছে না। বন্যারা চলে আসে প্রথম, তো ও আসার পরে ওকে আমি ক্ষীরটা সার্ভ করতে ধরিয়ে দিয়ে আমি হিজাব পুরোপুরিভাবে ডান করে এরপরে চলে আসি। তো এই তো আমার খাবার দাবার সব কিছু সার্ভ করা শেষ। এখনও সবাই অবশ্য আসে নাই, একে একে সবাই আসা শুরু করেছিল। কোনো রকমের এই ক্লিপটা আমি নিয়ে নিলাম। সামিরারা চলে এসছে, একে একে অন্যরাও। মানে মনে হচ্ছে আজকে আমার ঘরে ঈদের যেই আমেজটা সেটা মানে শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবাই বললো যে সবাই আসার আগে তোমরা নিজেরা একটু ছবি তুলে নাও। দেখা যায় প্রত্যেক মানে দাওয়াতে আমাদের নিজেদের কোনো ছবিই থাকে না। তো আমার জামাইয়ের সাথে হচ্ছে 2-1টা ছবি তুলে নিলাম, সেই ফাঁকে আমারও। আর আমাদের গ্রুপের যারা যারা এসছে প্রথমে, তো ওদের সাথেও কিছু ছবি তুলে নিয়েছিলাম। সবাইকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল ওই দিন। Okay, 1, 2, 3. ঈদ মোবারক। থ্যাংক ইউ। এখন সবাই ঠিক আছে, একদম বন্যা পারফেক্ট পারফেক্ট। তো তোমার ফোন দিবা না? ভিডিও করবা? ওকে। One. Okay. 1, 2, 3, go. ঈদ মোবারক। সবাই একসাথে হলে সব সময়ই ভালো লাগে, আর ঈদ বলে কথা, ঈদের আমেজটা সব সময় অন্যরকম সুন্দর হয়। সুন্দর লাগতেছে গরুর চেহারা, ভুড়ি করেছি ভুড়ি। সব গেস্টদেরই মোটামুটি তোমরা বেশ কয়েকবার আমার ব্লগে দেখে থাকবে, আর আমাদের গ্রুপের সবাইকে তো মোটামুটি এখন তোমাদের সবারই চেনা। তো আজ নতুন আরও একজন গেস্ট এসছে, যে তুলি। তো ওদের এই প্রথম আসা ওর ফ্যামিলি সহ আমাদের বাসায়। যে সুন্দর লাগতেছে, লজ্জা পাওয়া লাগবে না? অনেক দিন পরে নাজি আপু, ঠিক আছে তো আজকে পারফেক্ট। ঈদ মোবারক, ঈদ মোবারক। চাটা হচ্ছে অসাধারণ, যে একবার খাবে সে পাগল ফিদা। এত সুন্দর কমপ্লিমেন্ট, এত সুন্দর কমপ্লিমেন্ট। এত ভালো চা বাগান আমাদের জন্য। হ্যাঁ, এই জন্য একটা আমার জন্য একটা আলাদা পার্টি চাই। থ্যাংক ইউ। এটা হচ্ছে ওই যে নুসরাত আপুর কাছ থেকে। হ্যাঁ, আজরাত। খাবার চটপটি সবকিছু মজা হয়েছে। এই আমার ক্ষীর খাইও। ক্ষীর বলছে কি, কেউ যদি লাইক না করে আমি নিজে একলা বসে বসে খাবো, তারপরে আমি ফেলবো না, কারণ আমার অনেক মজা লাগছে। আচ্ছা, সে দেখো কেমন হয়েছে।
ঠিক আছে, এটা তোমার হচ্ছে পান্তুয়া পিঠা। না, এটা ঝাল না, মিষ্টি, একটু মিষ্টি। আর চটপটি খাইও, চটপটি ঝাল করে খাও। বলেন ভাইয়া কি বলবেন? এত খাবার দিকে তো আমরা চলে দেরি করতে পারি নাই। চিংড়ি ভর্তা আর আলু ভর্তা। কোনটা? বাট বাট আপনাদের জন্যই করা, লাস্ট টাইম লাইক করছেন এই জন্য। এটা ভুড়ির গরু, গরুর ভুড়ি না, এটা ভুড়ির গরু। বিরিয়ানি ফেল। চলে যান, আরেকটু থাকেন। আচ্ছা আইসেন কিন্তু আবার। আমাদের ছেড়ে তো চলে যাবেন, আমরা কয়েকদিন পরে পরে কারে হামলা দেব? আমাদের সাথে আসি এই যে আপু, আর এক আছে ভাইয়া, 2 দিন পর পর যে হামলা দেয়। কি ব্যাপার? অনামিকাকে সালামির ডালাটা ধরিয়ে দিলাম। বাচ্চারা আসলে এই মুহূর্তটাতে অনেক বেশি খুশি হয়, যেটা আমার কাছে অনেক অনেক ভালো লাগে। ঈদের সময় সালামি তো বাচ্চাদেরই বেশি প্রাপ্য, তাই না? হোক কম কিংবা বেশি, এই আনন্দটাই কিন্তু অনেক বড় ব্যাপার। আর এভাবেই ছিল আমাদের ঈদ আনন্দ। আমার পুতলাটাও দে। You got more money? Oh, dear, money পাইয়া সেদিন কি যা খুশি। Thank you, Idi Paisi. Good night. Allah Hafiz. Good night. Bye. Bye bye.